বাবারি, ও আমার বাবারা, ও বাড়িঘরের মা, আমার আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করলেন। আশ্চর্য, এমন একটা আশ্চর্য আমার আল্লাহ বুঝাইলেন। এটা এমন একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ গো, এটা কেন আবার আশ্চর্যজনক ঘটনা হবে? তুমি আল্লাহর কাছে তো কোনো কিছুই গোপন নয়, তুমি আল্লাহর কাছে তো সমস্ত কিছুই প্রকাশ। তুমি আল্লাহর কাছ থেকে তো কোনো কিছু পালাইতে পারে না, কোনো কিছু গোপন থাকতে পারে না। ও আল্লাহ, তাহলে এটা কেন আশ্চর্যজনক ঘটনা হবে? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে গেলাম যে আমার এমন একটা ঘটনা ঘটবে, যেই ঘটনা আমি আল্লাহ নিজেই আশ্চর্য। আল্লাহ নিজেই আশ্চর্যজনক ঘটনা বলেছেন। এটা এমন একটা আশ্চর্যজনক ঘটনা যেটা আমি আল্লাহর সাথে আমার হাবিবের সরাসরি দেখা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন এটা এমন একটা আশ্চর্যজনক ঘটনা, দুনিয়ার কোনো সাধারণ ঘটনা নয়। দুনিয়ার একটা মানুষ যদি রাত্রের বেলা বলে এক রাত্রের ভিতরে আমি, দুনিয়ার একটা মানুষ যদি বলে আমি এক রাত্রের ভিতরে এই মসজিদুল আকসা থেকে, যেটা বর্তমানে ফিলিস্তিনের মধ্যে রয়েছে, মসজিদুল আকসা থেকে দুনিয়ার একটা মানুষ যদি বলে আমি এক রাত্রের ভিতরে মসজিদুল আকসা থেকে আল্লাহ পাকের সাথে কথা বলছি, আল্লাহ পাকের কাছে গেছি। আল্লাহ পাক কোন জায়গায়? আল্লাহ পাক এমন উপরে, আল্লাহ পাক কুরসির মধ্যে আল্লাহ পাকের সাথে দেখা করছি। এবার উপরে তো আসমান হলো 7টা, জোরে বলেন কয়টা? প্রথম আসমানের নাম হলো রুকিয়া, অর্থাৎ দুধের চেয়ে সাদা। আমার আল্লাহ পাক 7টা আসমান বানাইলেন, 7টা জমিন বানাইলেন। আল্লাহ পাক 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে কিভাবে যাইতে হয়, কিভাবে যাইবেন। এবার নবী যখন, এইটাই এমন একটা আশ্চর্যজনক ঘটনা আল্লাহ ঘটাইলেন, যেই ঘটনাটা এমন একটা আশ্চর্যজনক ঘটনা যেটা পৃথিবীর মধ্যে আর কেউ করতে পারে নাই, দ্বিতীয়বার এমন কোনো ঘটনা হবে না। যেই ঘটনা আমার নবীজি, আমার কামলেওয়ালা মায়ার নবীজি, যখন আমার নবীজি বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহ পাকের জিব্রাইলকে আল্লাহ পাক হুকুম দিলেন, ও জিব্রাইল, ও জিব্রাইল রে, যাও আমার বন্ধুরে আমার দেখার ইচ্ছা করতেছে, আমার বন্ধুরে একটু আমার বাড়িতে নিয়ে আসো না। সুবহানাল্লাহ। মূলত এই ঘটনার পিছনে আরেকটা রহস্য লুকায়িত রয়েছে, যেই রহস্যটা জানলে আপনারা অবাক হবেন। এই রহস্যটা হলো আসমান এবং জমিনের মধ্যে একটা তর্ক হয়েছিল। আসমান এবং জমিনের মধ্যে একটা তর্ক হয়েছিল। আসমান জমিনকে ডাক দেয়া কয়, এ জমিন, ও জমিন, তুমি দামি না আমি দামি? জমিন ডাক দেয়া কয় আমি দামি, আসমান ডাক দেয়া কয় আমি দামি। এবার জমিন কয়, আসমান, জীবনে কত ঝগড়া দেখলাম রে, কত ঝগড়া দেখলাম, কিন্তু আসমান আর জমিনের ঝগড়া তো আমরা দেখলাম না। আসমান আর জমিনের ঝগড়া তো আমরা কখনো দেখলাম না রে বাবা। ওই আসমান জমিনকে ডাক দেয়া কয়, আরে জমিন, ও জমিন, তুমি কিভাবে ধন্য, কিভাবে তুমি শ্রেষ্ঠ, তুমি প্রমাণ করে দাও তুমি কিভাবে শ্রেষ্ঠ। জমিন ডাক দেয়া কয়, আসমান, আমি জমিনের মধ্যে কত রকমের পাহাড় আছে, আমি জমিনের মধ্যে কত রকমের গাছপালা আছে, আমি জমিনের মধ্যে কত রকমের নদী আছে, আমি জমিনের মধ্যে কত রকমের পাহাড় রয়েছে, আমি জমিনের মধ্যে কত রকমের মানুষ বসবাস করে, কত জীবজন্তু বসবাস করে, আমি জমিন কত সুন্দর, কত সুন্দর। আসমান কয় নো নো নো, তুমি সুন্দর নয়, আমি সুন্দর, আমি শ্রেষ্ঠ। এবার জমিন ডাক দিয়া কয়, আসমান, তুমি কিভাবে শ্রেষ্ঠ আমারে বুঝাও। এবার আসমান ডাক দিয়া কয়, আরে জমিন, তুমি জমিনের মধ্যে পাহাড় আছে, তুমি জমিনের মধ্যে গাছ আছে, তুমি জমিনের মধ্যে নদী আছে, তুমি জমিনের মধ্যে সাগর আছে, তুমি জমিনের মধ্যে অনেক কিছু আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আমি আসমানের মধ্যে অনেক কিছু আছে। সর্বশ্রেষ্ঠ এমন একটা জিনিস আছে, যেই নবীর নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে নিয়ে রাখছেন, এবার যখন জমিন যখন এই কথাটা শুনলো, শোনার সাথে সাথে এবার জমিনের জবানটা চুপ হয়ে গেল, আসমান জিতে গেল। কারণ জমিনের মধ্যে ওই সময় কোনো নবী নাই, ওই সময় কোনো এরকম নবী নাই। আসমানের মধ্যে তো ওই আসমান প্রমাণ করে ফেললো চতুর্থ আসমানে নাকি নবী আছে ইসরাফিল, ওই নবী আছে ঈসা নবী আছে। এই জন্য ওই জমিন তখন জিতে গেল, আর আসমান জিতে গেল, জমিনটা তখন চুপ হয়ে গেল। এরপরে জমিন কান্দে। হঠাৎ কইরা যখন 570 খ্রিস্টাব্দে আমার নবী 12 রবিউল আউয়ালে সুবহে সাদিক সোমবারে যখন আমার নবী জমিনের মধ্যে আগমন করলেন, টাস কইরা জমিনের জবানটা কইলা গেছে। জোরে একবার বলুন না আল্লাহু আকবার। জমিনের জবান যখন এবার কইলা গেল, জমিন আবার ডাক দেয়া করে, আসমান তুমি বলছিলা তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি আসমানের মধ্যে নবী আছে, কিন্তু আজকে আমি জমিনের মধ্যে এমন একজন নবী আসছে রে, যেই নবীজিকে আল্লাহ না বানাইলে, যেই নবীজিকে আল্লাহ পাক না বানাইলে কোনো কিছুই বানাইতেন না, আল্লাহ প্রকাশ হইতেন না। যেই নবীজিকে না বানাইলে আসমান হইতো না, যেই নবীজিকে না বানাইলে জমিন হইতো না, যেই নবীজিকে না বানাইলে চন্দ্র হইতো না, সূর্য হইতো না, জান্নাত হইতো না, জাহান্নাম হইতো না। যেই নবীজিকে না বানাইলে তাম পৃথিবীর কোনো কিছু আল্লাহ বানাইতেন না। ওই শ্রেষ্ঠ নবী আজকে আমায় জমিনের মধ্যে আগমন করেছেন, তুমি আসমানে কোন আর কি বলবা? আসমানের জবান চুপ হয়ে গেল। এবার আসমানে আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এ কেমন নবী পাঠাইলা, যেই নবীজিকে পায়া জমিন জিতে গেল। আল্লাহ গো, ওই নবীজিকে যদি একবার আমি আসমানের মধ্যে আনতা, আমি আসমানও খুশি হইয়া যাইতাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের ওই আসমানের কথাটা শুনলেন। শুনি আমার আল্লাহ বললেন, এরি আসমান, ঠিক আছে, আমার নবীরে অবশ্যই আমার কাছে আনবো। এবার আমার আল্লাহ এবার দেখেন রে বাবারা, তাফসীরের মধ্যে মত রয়েছে 6টা মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে গেছিলেন, এ নিয়ে তাফসীর কারিগর উলামায়ে কেরামদের মধ্যে মত আছে 6টা। কয়টা? জোরে বলেন, একটু দোষে পান। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ান মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আসমান আমার আল্লাহর কাছে যখন আবদার করলো, আমার আল্লাহ আবদারটা শুনলেন, আমার আল্লাহ আবদার শুনে গ্রহণ করে নিলেন। এবার আমার আল্লাহ ওই নবীজিকে রজব মাসের 3টা মাস আছে, খুবই স্পেশাল মাস। কয়টা মাস? জোরে বলেন, আরো জোরে। রজব, শাবান, রমজান। এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি একটা দোয়া পড়া লাগে, যেই দোয়াটা আমার নবী বেশি বেশি পাঠ করতেন। ওই দোয়াটা যদি কোনো উম্মত জবান দিয়া উচ্চারণ করিয়া যদি দোয়াটা কমপক্ষে 3 বার হলেও পাঠ করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দিব, তার হায়াত বাড়াইয়া দিব, তার রিজিক বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি কেউ এই দোয়াটা রজব মাসের মধ্যে পাঠ করে, যদি কেউ এই দোয়াটা শাবান মাসের মধ্যে পাঠ করে, যদি কেউ এই দোয়াটা রমজান মাসের মধ্যে পাঠ করে, 3টা মাস মিলাইয়া যখন এই দোয়াগুলা পাঠ করব, আমার আল্লাহ তারা 1টা বছরের হায়াত বাড়াইয়া দিব, রিজিক বাড়াইয়া দিব, গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বাড়ি করেন আমার মা বোনের গো, একটু গভীর মনোযোগ দিবেন। মেরাজ শরীফের আলোচনা হবে রে বন্ধু। ও আমার মায়ের বন্ধুরা রে, আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মুসলমান বাবারা, আমার আল্লাহ পাক আসমানের কথা কবুল করিয়া এবার আমার আল্লাহ পাক রজব মাসের 26 তারিখ দিনগত 27 তারিখ রাত্রিতে আমার আল্লাহ এবার আমার বন্ধুর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ডাক দিয়া কোন জিব্রাইল, ও জিব্রাইল যাও রে যাও, আমার বন্ধুরে যাই আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধুরে আমি আল্লাহর দেখার খুব ইচ্ছা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আবার রাত্রিবেলা আমরা বিশ্রাম করি, রাত্রিবেলা আমরা ঘুমাই। ঘুমাই কি ঘুমাই না? এই কথা বলবা না, কথা বললে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন রাহমাতুল লিল আলামিন, ওই নবী যখন বিশ্রাম করতেছেন রাত্রিবেলা, দেখেন কেমন আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটাইছেন। আবার আল্লাহ নিজেই বলতেছেন এটা এমন এক আশ্চর্যজনক ঘটনা, যেই ঘটনা আমি আল্লাহ খুবই পবিত্র বলে ঘোষণা দিলাম, আমি আল্লাহ পবিত্র সত্তার ঘোষণা দিলাম। আল্লাহ তো নিজেই আল্লাহ, এরপরও কেন বললেন? আল্লাহ এটাই দ্বারা বুঝাইয়া দিলেন আমার আল্লাহ নবীজিরে কত ভালোবাসেন। জোরে কোন ঠিক কিনা বেটে? আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ হুকুম দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুরে যায় নিয়ে আসো, আমার বন্ধুরে আমার দেখার খুব ইচ্ছা করতেছে। জিবরাইল যায়, হুকুম পায়া যখন গেল, যায় দেখে নবী আমার ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবী আবার ঘুমাইতেছেন। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ঘরের মধ্যে আমার নবী বিশ্রাম নিতেছেন। উম্মে হানির ঘরের মধ্যে যখন আমার নবী বিশ্রাম করছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় দেখলেন নবী বিশ্রাম করছেন। এবার নবী ঘুমে, আমরা তো কত মানুষ ঘুমের মধ্যে যায়, আমরা যাইয়া জোরে একটা ডাক মারি, মানে কি মারি না? অথচ জোরে জোরে ঘুমন্ত ব্যক্তিকে জোরে ডাক দিবেন না, আস্তে 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 ঘুম থেকে সজাগ করবেন। কারণ যদি ঘুমন্ত ব্যক্তিকে জোরে আপনি ডাকটা মারেন, সাথে সাথে ওই লোকের ওই ব্রেনটার মধ্যে আঘাত সৃষ্টি হয়ে যায়, যেই আঘাতের কারণে মানুষটা দিন দিন পাগল হইতে পারে, মেধা শক্তিও কমে যাইতে পারে, মানুষের আকল বুদ্ধিও কমে যাইতে পারে। এই জন্য সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করবেন, জোরে ডাক দিয়ে নয়, জোরে ডাক দিয়া নয়। মা বাবা ঘুমাইয়া গেছে, জোরে ডাক দিবেন না। উস্তাদ ঘুমাইয়া গেছে, জোরে ডাক দিবেন না। আস্তে আস্তে ডাক দিবেন। ডাক দিয়ে আপনি যেভাবে পারেন একটা কৌশল করে, যেমন জিবরাইল আমিন দেখেন শিক্ষা দিলেন। জিবরাইল আমিন আমার নবীজির কদমের মধ্যে, আমার নবীজির পা মোবারকের কদমের মধ্যে জিবরাইল আমিন জিব্বা লাগাইয়া দিলেন। জিব্বা লাগাইতে দেরি হলো, আমার নবীর ঘুম ছাড়তে দেরি হলো না। এই জন্য তো কবি গজলের মধ্যে বলেন, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া,
আরে ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় মেরাজে যান, মেরাজে যান আল্লাহর হাবিবে নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইল আমিন ডাক দিতে সাহস করেন নাই রে বাবারা। জিবরাইল আমিন নবীজির কদমের মধ্যে যখন জিব্বা লাগাই দিলেন, আমার নবী সজাগ হয়ে বলে, ও জিবরাইল, ও জিবরাইল, কি ব্যাপার, তুমি এখন কেন আসলা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কামলেওয়ালা নবী, আল্লাহ পাক আপনারে, আল্লাহ পাক চিঠি পাঠাইছে, আল্লাহ পাক আপনারে দাওয়াত দিছে আল্লাহ পাকের সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। এবার কিতাবের মধ্যে আসছে আমার নবীজি, আমরা সাধারণভাবে দেখি শুধুমাত্র একটা রাত্রি, কিন্তু কিতাবের মধ্যে আসছে 27 বছর চলে গেছে, শুধু এক রাত্রি হিসাব আমরা দুনিয়ার মধ্যে দেখি, কিন্তু কত শত শত বছর আল্লাহ প্রেমের লাভ করছে। আল্লাহ আর আল্লাহর হাবিব ওই বালা জানে, কথা কোন ঠিক কিনা? এবার জিবরাইল আমিন নবীজিকে আমার ডাক দিলেন। এবার নবীজির সঙ্গে কথাবার্তা বলার পরে নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, চলো এবার মসজিদুল আকসা হতে, যেটা বর্তমানে ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে, যেই মসজিদুল আকসা হইতে আমার নবী মসজিদুল আকসা হইতে আমার নবীকে জিবরাইল আমিন নিয়ে গেছেন একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা এটা একটা গাছের নাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে আবার আমার নবীর কাছে জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আর সামনে যাইতে পারবো না। নবী কয়, কেন রে জিবরাইল, কেন? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি যদি সামনে যাই, আমি জিবরাইলের নূরের পাকা গোলা জইলা চারকার হইয়া যাইব, নূরের তাজাল্লিতে জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল জিবরাইলের নূর আমার নবীর নূর এক নয়, ঠিক না বেঠি? অনেকে বলে জিবরাইল নাকি আমার নবীর চেয়ে বড়। এই কথা মনে মনে জিবরাইল একদিন ধারণ করছিল, যে নবীজিকে একদিন যে ডাক দিছিল, তখন মা ফাতেমা বলছিলেন চাচা। এবার মা ফাতেমা যখন জিবরাইলকে চাচা বলছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম মনে মনে কয়, কি রে, আমাকে চাচা বললো, রহস্যটা কি? আমি তো অনেক বড়, আমার আগে তো এত কিছু সৃষ্টি হয় নাই। আমার নবী মুস্কি মুস্কি হাইসা কয়, প্রথমে আমার নবী দেখা হওয়ার সাথে সাথে কয়, জিবরাইল, তোমার বয়স কত? সুবহানাল্লাহ পড়ে। আমার নবী জানে কি জানে না? নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি জানতে পারি না, আমি বলতে পারবো না। জিবরাইল নিজেই জানে না তার বয়স কত। সুবহানাল্লাহ পড়ে। তবে একটা ইশারা দিতে পারবো, একটা চিহ্ন দিতে পারবো। ওই আলামতটা হচ্ছে, আমি মাঝে মাঝে একটা তারকা দেখতাম, যেই তারকাটা আসমানের মধ্যে উদিত হইয়া এই তারকাটা আবার নিভাইয়া যাইতো। এই তারকাটা একবার যদি উদিত হয় আর একবার যদি নিভে যায়, মধ্যখানের মধ্যে 70,000 বছর গ্যাপ হইয়া যায়। আমি জিবরাইল ওই তারকাটারে আমি জিবরাইলের জীবনে 72,000 বার দেখেছি। এবার আমার নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, 72,000 বার দেখলা,
এখন যদি দেখো তুমি চিনবানি। নবী টাস করে পিঠের নবীর জামা মোবারকটা একটু তুল দিয়া নবী জিব্রাইলকে কয়, জিব্রাইল দেখো তো আমার পিঠের মধ্যে যে তারকা, ওই তারকা তুমি দেখছিলা নাকি? এইটা চিনো কি চিনো না? জিব্রাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠ মুবারকের মধ্যে যেই তারকা আমি দেখতেছি এটাই হলো সেই তারকা। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল এবার বুঝে গেলেন আমার নবী ওই তারকার সূরতেও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ময়ূরের সূরতেও ছিলেন, আমার নবী তারকার সূরতেও ছিলেন। আমার জিব্রাইল বুঝে গেলেন অবশ্যই নবী তো অনেক আগের নবী, এই নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। জিব্রাইল বুঝে গেলেন, এই জন্যই তো মা ফাতেমা আমার চাচা বইলা ডাকছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জিব্রাইল সিদরাতুল মুনতাহায় যায় কয়, নবী গো আর পারবো না। কারণ সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আর যাওয়ার সাহস নাই জিব্রাইলের। এবার বুরক রফ বুরকে রফ আহারে 7টা আসমান সাধারণ কোন আসমান নয় রে বাবা। একটা আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, আল্লাহ পাক ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। 7টা আসমান, এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত বছর? 500 বছর। সুবহানাল্লাহ পড়ে। ওই রকম ভাবে 7টা আসমান পাড়ি দিয়ে আমার নবী